হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই দেখো সকাল সকাল বেরিয়ে গেছি, তাড়াহুড়ো করে বাড়িতে বসে আর ভিডিও করতে পারিনি। তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি, না তাড়াতাড়ি না গেলে আরও দেরি হবে আসতে, জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছি। ছেলে আর আমি দুজনা যাচ্ছি। আমার ছেলের তো মেশিন আছে, সেই মেশিনটা আনতে যাচ্ছি। খারাপ হয়ে গেছিলো কানের মেশিন, সেটাকে ঠিক করতে দিয়ে সেটা আনতে যাচ্ছে। দেখো চলে এসেছি ত্রিবেণীতে, ত্রিবেণী বাস স্ট্যান্ড। এটা ত্রিবেণী বাস স্ট্যান্ডে চলে এসেছি। ছেলে আর আমি এখন অটো করে যাব। অটো উঠে গেলাম। ছেলে উঠে আগে দেখছে যে অটোটা কেমন, আর অটোয় করে যাব। দেখো কি সুন্দর, পাশ দিয়ে গঙ্গা। আমাদের এখানে ত্রিবেণী গঙ্গা, দেখো কত বড়। দেখাতে পারছি না তোমাদের ঠিক করে, কত বড় গঙ্গা। আর বিকেলবেলার দিকটা এখানে লোকজন এসে সব বসে থাকে, সব এখানে মানে ঘুরতে আসে। বিকেলের ওয়েদারটাও সুন্দর থাকে, আর গঙ্গার হাওয়া এত সুন্দর দেয়। আবার মাঝখান দিয়ে ছেলেরা আমার একটুখানি আমি ফটো তুলে নিলাম। দেখো ব্রিজ হচ্ছে গঙ্গার উপরে, সেই ব্রিজটা হচ্ছে। এটা আমাদের পঞ্চাননতলা পার্ক। এখানে অনেক বড় পার্কটা গো, কিন্তু এখন অত বেশি লোকজন যায় না এখানে। মাঝে মধ্যে হয়তো আমরাও যাই একটু, দুই একবার, বেশি যাওয়া হয় না পার্কে। ভেতরটা খুবই সুন্দর পার্কের। বাচ্চাদের খেলার জায়গাও আছে এখানে। বাচ্চারা গিয়ে বদমাশি করবে না, কাউকে ডিস্টার্বও করবে না, ওরা খেলা পেয়ে গেলে। তাদের জিরাফ, দোলনা, অনেক কিছু আছে এখানে। আছে বাঁশবেড়িয়া, এখানে মনে হয় রথ হবে, ওই জন্য রথের জন্য প্যান্ডেল হয়েছে। এই দেখো একটা কালী মন্দির, এখানে একটা গঙ্গার ধারেই সব এই মন্দিরগুলো। আমি আমার সব ক্যামেরাবন্দি করে নিয়েছি। নেমে গেছি আমরা, এখন যাচ্ছি ছেলে আর আমি। ছেলে দেখো হাঁটতে ইচ্ছা করছে না, রোদ উঠেছে, রোদে হেঁটে যেতে চাইছে না। ও আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। মেশিনটা নেব, দেখি কতক্ষণ লাগে। দেখো এখানে ঢুকে গেছি। ও এসেই ওই আগে বিছানাটায় শুয়ে পড়ে। মেশিনটা নিয়ে নিয়েছি, নিয়ে আমি মেশিনটাকে ঠিক করে লাগাচ্ছি। এই মেশিনটা নিয়েছি, আগে মেশিনটা লাগিয়ে নিই। তা আর লাগাতে লাগাতে যে মেশিন দেখে দাদা, ওই দাদা এসে মেশিনটাকে প্রোগ্রামিং করে দেবে। ওয়ারেন্টি কার্ডগুলো আগে ঠিক করে রাখি, নাহলে ওইগুলো হারিয়ে গেলে অসুবিধা। পুরো ভিডিওটা আমার ছেলে করে দিয়েছে গো, এখানে এসে পুরো ভিডিওটাও করে দিয়েছে। ওকে দিয়ে সব কিছুই একটু একটু করে শেখাই, করাই, যতটুকু পারেও যতটুকু পারে। ওরও তো একটু শেখার দরকার আছে, ওই জন্য শেখাই ওকে একটু। ব্যাটারিগুলো আমি লাগাচ্ছি, ও বসে বসে দেখছে আমাকে যে কীভাবে কী লাগাচ্ছি। ওর সামনেই করছি যাতে ও দেখে শেখে। কতক্ষণই বার আমি করে দেবো, তো বড় হচ্ছে। এই দেখো ব্যাটারিটা লাগিয়েছি, একদিকে কানের মোলটাও লাগাচ্ছি। কী যে হয়ে গেল আমার ছেলেটার, আমার খুব কষ্ট হয় গো ভাবলে যে কি হলো আমার ছেলেটার। সব বাচ্চারা ভালো করে শুনতে পায়, বলতে পায়, খেলাধুলা করে, আমার ছেলেটারই এত বড় একটা অসুবিধা। করবো আর তোমরা আশীর্বাদ করো যাতে আমার ছেলেটা আগামী দিনগুলো ভালোভাবে দিনগুলো কাটুক, ছেলেটার যেন ভালো থাকে, সুস্থ থাকে। ও নিজে আবার দেখাচ্ছে, দেখো মেশিনটা কীরকম করে লাগিয়েছি, ও আবার নিজে ভিডিও করে দেখাচ্ছে। আমি ভিডিও করতে গিয়ে দেখছি এই ভিডিওগুলো ওর মধ্যে রয়ে গেছে, ও নিজে নিজে করেছে বসে বসে ভিডিওগুলো। আমি তখন ওই ব্যাটারি লাগাচ্ছিলাম, আরও বসে বসে ভিডিও করেছে। আর খেয়ালই করিনি যে কখন ভিডিওগুলো করে ফেলেছে। একদিকে ভালোই হলো, ভিডিওগুলো করেছে, আমিও দেখাতে পারলাম যে আমার ছেলে এইরকম মেশিন ব্যবহার করে। যাই, খুবই সাবধানে রাখি ওকে। সবসময় ওর সাথে এত কথা বলতে হয়, কথা বলে বলে আমার আর এনার্জি লস হয়ে যায় আমার। কী করব, যতটুকু সময় পাই করি। তারপরে তো ওর পড়া আছে, ওকে শেখানো, নিয়ে যাওয়া, পুরোটাই। এরকম যেন কখনো কারো না হয়, আমাদের মতন মায়েদের যে কপাল, বাচ্চাদের এরকম যেন কারো না হয়। প্রত্যেকটা বাচ্চা সুস্থ হোক। এই রাস্তায় বেরিয়ে গেছি, নেওয়া হয়ে গেছে। দেখো ফুল গাছটা কি সুন্দর ফুল ধরেছে। বাড়ির দিকে যাচ্ছি, তখন গাছটার আমি আবার দাঁড়িয়ে ভিডিও করে নিলাম একটু। এই টোটো ধরবো, রাস্তায় চলে এসেছি। তার মধ্যে বৃষ্টিটাও নেমেছে। বৃষ্টি নেমেছে বলে আর ভিডিও করতে পারলাম না, পুরোটাই এখানেই থেমে গেলাম। টাটা। ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক